রমজান মাসের শুরুতেই নিয়ে চলে এলাম পারফেক্ট লাচ্ছা সময়ের রেসিপি। এটা এত সুন্দর মুচমুচে হয়েছে যে ভাবতেই পারবেন না। বাড়িতে যে এত সুন্দর লাচ্ছা বানানো যায় সেটা না বানালে জানতেই পারবেন না। ইচ্ছাখুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই তো দেখলেন আমি বোলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা, তার সাথে স্বাদ মতো লবণ, অল্প একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে প্রথমে ব্যাটারটাকে ভালো করে ঘষে ঘষে নিতে হবে সুন্দর করে। কারণ ময়দাটাকে যত পরিমাণ ঘষে নেবেন তত কিন্তু সুন্দর হবে ক্রিস্পি। অল্প করে চিনিও ছোড়া দিয়ে দিয়েছি ওপর থেকে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে একসাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর যেটা গরম জল ব্যবহার করেছি আমি। দুটো হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে নরম করে মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। ভালো মতন মজে গেলে ময়দাটা একটু নরম হয়ে যাবে, তখনই আমরা এটা কিছুক্ষণ পরে এটা নামিয়ে দিয়ে আমরা আবার করতে শুরু করব লাচ্ছাটা। লাচ্ছাটা এত সুন্দর হয়েছিল। একই তো গরমের সময় বাইরের লাচ্ছা খাওয়াটা কোনো রকমভাবেই উচিত হবে বলে মনে হচ্ছে না। বাইরের ভাজা পোড়া তেলে লাচ্ছা খাওয়ার থেকে বাড়িতেই সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন এমন সুন্দর লাচ্ছা, যেটা ঈদের জন্য ভীষণ স্পেশাল একটা রেসিপি। তারপরে আমি সুন্দর করে ডো করে কেটে নিয়েছি ময়দার গোটলাটা, আর এই দিকে এক বাটি মতন ডালদা ঘি আমি সুন্দর করে গলিয়ে নিয়েছি গ্যাসে। তারপরে একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল আর গলিয়ে রাখা ডালদা ঘিটা, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণটাকে সুন্দর করে চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। এইবার সুন্দর করে মোটামুটি এটা গুলে গেলে আর আগে থেকে যে ডোটা করে রাখলাম ময়দার, ওইগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। ডোগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে ডোনাটের মতো করে নেব ধীরে ধীরে। এটা ডোনাটের মতো করে নিয়ে ওর মধ্যে একটা একটা করে ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। যখন দেখবো এটা মোটামুটি সুন্দর হয়ে নরম তুলতুলে হয়ে গেছে, তখন থেকে আমরা প্যাঁচ দিতে শুরু করব। প্যাঁচটা ঠিক কীভাবে দেবো সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর প্যাঁচটা সুন্দর করে নরম করে নিয়ে ধীরে ধীরে প্যাঁচ দিতে হবে। যদি ছেড়ে যায় বা কেটে যায় তাহলে কিন্তু লাচ্ছাটা খুব একটা দেখতে সুন্দর হয় না। তাই জন্য বলছি এটা কিন্তু ধীরে সুস্থে করতে হবে। এই প্যাঁচটা ধীরে ধীরে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরেই যখন এটা খুব নরম তুলতুলে হয়ে গেছে, দুটো হাতের সাহায্যে এইভাবে ধীরে ধীরে আমি বাড়িয়ে নিচ্ছি লাচ্ছার গোডলাটাকে, আর ধীরে ধীরে পাকিয়ে নেব। ঠিক এইভাবে একটা করে পাক দিয়ে রেখে দেব, আবার পরেরটা ধরে নেব। এইভাবেই অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে পাক দিয়ে নেব পুরো লাচ্ছাটাকে। হাতের সাহায্যে ধীরে সুস্থে লাচ্ছাগুলোকে পাক দিয়ে নিতে হবে। যে যত চিকন লাচ্ছা চাইবে তাকে কিন্তু তত বেশি পাক দিতে হবে। আমি মোটামুটি প্রত্যেকটা লাচ্ছাকে 26টা 27টা করে পাক দিয়েছিলাম। আমার লাচ্ছাটা খুব একটা বেশি চিকন হয়নি, তবে আমার থেকেও যদি বেশি কেউ চিকন লাচ্ছা চায় তাহলে কিন্তু আরও বেশি, মানে ওই 32টা 33টা করে পাক দিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর একদম চিকন লাচ্ছা হবে। বেশি চিকন লাচ্ছা করতে গেলে অসুবিধাটা কি হয়, এটা কিন্তু তেলের মধ্যে ভেঙে গুঁড়িয়ে যেতে পারে একদম পাতলা সরু হলে। তাই জন্যই আমি একটু কম চিকন করেছিলাম। ধীরে ধীরে এইভাবে অনেকটা সময় নিয়ে ওই ঘিটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ধীরে ধীরে এটাকে করতে হবে। যারা যারা এটার মধ্যে সাদা তেল ব্যবহার করতে চাও তারা কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো। ডালদা ব্যবহার করলে এর উপকারিতাটা কি হয়, এটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। তাই জন্যই আমি ডালদাটা ব্যবহার করেছিলাম। ডালদা ব্যবহার করলে একটা অসুবিধাও আছে, ওই যে গলিয়ে নেওয়ার পরে পাত্রটার মধ্যে ডালদাটা দিয়েছিলাম, শক্ত হয়ে এটা বসে যাচ্ছিল তাড়াতাড়ি। তো এটা যদি সাদা তেল হয় তাহলে আর বসে যাওয়ার কোনো সমস্যা থাকবে না।
তাহলে সাদা তেল ব্যবহার করার পরে ডালদাটা পরে কিন্তু দিয়ে ভাজতে পারেন লাচ্ছাটাকে। মোটামুটি সমস্তগুলোকে পাক দিয়ে নিয়েছি, তারপর লাস্ট ফাইনাল পাকটা দিচ্ছি। পাক দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ওইদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো ঝর্ণা ঘি, যাতে স্মেলটা অনেক সুন্দর আসে ভাজাতে। আর কেউ যদি চান তাহলে পুরোটাই ঘিয়ে ভাজতে পারেন, ঘিয়ে ভাজাটা খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু গোল করে নেওয়া লাচ্ছাটাকে এইভাবে চেপে চেপে প্লেটের মধ্যে পাতলা করে নিচ্ছি। এই যত বেশি পাতলা করবেন তত কিন্তু সুন্দর হবে, ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না। সুন্দর করে পাতলা করে নিয়ে এইভাবে কড়ার সাইডে প্লেটটাকে ঝুলিয়ে রাখলেই ধীরে ধীরে লাচ্ছাটা ওর মধ্যে পড়ে যাবে। এইভাবে ধীরে ধীরে পড়ে যাওয়ার পরেই লাচ্ছাটাকে ভেজে নেব ধীরে ধীরে। সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখতে হবে, গ্যাসের ফ্লেম থাকবে একদম স্লো টু মিডিয়াম, কোনো রকমভাবে হাই করা যাবে না, তাহলে কিন্তু চট করে লালচে হয়ে গিয়ে লাচ্ছাটা ভালো করে ভাজা হবে না। এইভাবেই যেভাবে বললাম ওইভাবেই ধীরে ধীরে ভেজে নিয়েছি লাচ্ছাটা। তারপরে আবার একটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ওই যে বললাম স্লো টু মিডিয়াম ফ্লেমে পুরো লাচ্ছাটাকে ভেজে নিতে হবে। বুদবুদ বুদবুদ করে যখন তেলটা উঠবে, আর এক সাইডটা উল্টানোর জন্য বেশি ছটপট করলে হবে না, মোটামুটি বেশ কিছুক্ষণ টাইম দেওয়ার পর তারপরেই উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমিও অনেকটা ধৈর্য রেখে রেখেই লাচ্ছাটা ভেজেছি। তারপরে মোটামুটি একই রকমভাবে আগের বারের মতো এটাকেও ওই লালচে করে ভেজে নেব। কেউ যদি চান যে সাদা করতে চায় তাহলে কিন্তু সাদা রাখতে পারেন। আমি কিন্তু লাচ্ছাটা একদম লালচে লালচে মতন করে ভেজে নিয়েছি। লাচ্ছাটাকে বেশ সুন্দর রকম দেখতে লাগছে, সাদা হলেও বেশ সুন্দর লাগবে, আর লালচে হলেও যার যা পছন্দ সেই মতো কিন্তু এটাকে ভেজে নেবেন। আমার মোটামুটি লাচ্ছাটা ভাজা হয়ে এসেছে। যখন লাস্টের দিকে ভেজে নিচ্ছি, প্রথমটা স্লো ফ্লেমে হলেও লাস্টের দিকে মিডিয়াম ফ্লেম রেখে লাচ্ছাটাকে ভেজে নেব। সুন্দর মোটামুটি মিষ্টি একটা লালচে কালার এসে গেছে এটার মধ্যে। লাচ্ছার রেসিপিটা আজকে আমি ছাড়লাম না, শুধুমাত্র লাচ্ছা তৈরি করাটাই ছাড়লাম। এইবার এরপরে এটাকে দুধের মধ্যে কিভাবে রেসিপি করবেন সেটাকেও আমি একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। ভীষণ সুন্দর হয়েছে, বাড়ির লাচ্ছা একদম ফ্রেশ ছিল। এই গরমের সময় ভাজা পোড়া তেলে লাচ্ছা খাওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতে সহজ উপায়ে বানিয়ে নিন লাচ্ছা। লাচ্ছার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কমেন্ট পাওয়ার পরে আমার অনেক উৎসাহ বেড়ে যায় পরের রেসিপিটা নিয়ে আসার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে, নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও। চলে যাচ্ছি আজকের মতো, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আমার লাচ্ছাটা অনেক ক্রিস্পি হয়েছিল, মুচমুচে একদম, হাতে গুঁড়ো হয়ে যাচ্ছিল, সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রমজান মাসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।